এখন আমি শেখাবো ট্যালি প্রাইম রিলিজ 7 থেকে কিভাবে কোম্পানি ক্রিয়েট করতে হয়। আসুন দেখা যাক। ট্যালি যে আইকন আছে ট্যালি প্রাইম ইজ এডিট লগ, সেটাতে আমি ক্লিক করলাম। করার পরে এখন ট্যালি ওপেন হলো। ট্যালি ওপেন হওয়ার পরে আমি এডুকেশনাল মোড দিয়ে দেখাচ্ছি কিভাবে কোম্পানিটা ক্রিয়েট করতে হয়। এডুকেশনাল মোডে ক্লিক করলাম, করার পরে এই প্রথমেই রয়েছে ক্রিয়েট কোম্পানি। এখানে আমি ক্লিক করলাম, করার পরে আমার এখানে কোম্পানি ডাটা পাথ, আমি কোম্পানির ডাটা পাথ রেখেছি এই ড্রাইভে। সেখানে আমি ট্যালি প্রাইম ডাটা বলে একটা পাথ রেখেছি, সেই পাথে আমি এই কোম্পানিটাকে ক্রিয়েট করব। সেখানে আমার এই ডাটাটা থাকবে। আমি ইচ্ছে করলে এখানে পরিবর্তন করতে পারি। এখানে আমি যে ডাটা পাথ সিলেক্ট করে দেবো সেই ডাটা পাথে আমার ট্যালিটা ক্রিয়েট হবে, সেখানে ট্যালি থাকবে। তা আমি এখানে এই ড্রাইভে ট্যালি প্রাইম ডাটা পাথে আমি এটা তৈরি করছি। তা এখানে আমি কোম্পানি নেম, কোম্পানি ক্রিয়েট করতে গেলে কোম্পানির নেম দিতে হবে। আমি একটা ডেমো কোম্পানি করছি। এখানে আপনাদের যে কোম্পানির নাম থাকবে সেই কোম্পানি নাম দিয়ে করবেন। ডেমো কোম্পানি দিলাম, যে কোনো XYZ। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে মেলিং অ্যাড্রেসেও সেই ডেমো কোম্পানি নামেই খুলবে। এবারে সেই মেলিং অ্যাড্রেসে যদি আপনি অন্য নাম দিতে চান এখানে পরিবর্তন করতে পারেন, দরকার নেই। এবার অ্যাড্রেস এবারে যে কোম্পানি যেটা ক্রিয়েট করছেন সেই কোম্পানির যে ঠিকানা অ্যাড্রেস সেইটাই এখানে উল্লেখ করবেন। আমি এখানে ধরুন একটা ইমাজিনারি দিচ্ছি যে কলকাতা, আর কি যেরকম অ্যাড্রেস দিয়ে দেবেন। এবারে স্টেটটা এখানে ভাইটাল, যে স্টেটে ট্যালি আপনি করছেন, কোম্পানিটা যে স্টেটে আছে। আমার এখানে ওয়েস্ট বেঙ্গল, আমি সেটা সিলেক্ট করলাম ওয়েস্ট বেঙ্গল। সেইটা সিলেক্ট অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু যখন জিএসটি করবেন তখন এটা ভাইটাল। জিএসটির মানে জিএসটির নম্বরগুলো যেন ওয়েস্ট বেঙ্গলেরই থাকে, সেই অনুযায়ী এটা করা হচ্ছে। এবারে পিনকোড, আমার পিনকোড আছে 7,01,18, আমি সেটাই দিলাম। এখানে মোবাইল, আপনার যে মোবাইল নম্বর সেটাকে আপনি দিতে পারেন। ফ্যাক্স নম্বর এখানে দিতে পারেন, কোম্পানির ইমেল আইডি দিতে পারেন, কোম্পানির ওয়েবসাইট যা আছে দিতে পারেন। এবারে কোম্পানি বিগিনিং ফ্রম, কবে থেকে কোম্পানি, আমাদের অর্থনৈতিক বছর শুরু হয় 1 এপ্রিল থেকে। এখানে 1 এপ্রিল থেকে আপনি এখানে বছরটা শুরু করবেন। ধরুন গিয়ে এখন 25-26 বছরটা চলছে, সেই জন্যে 1 এপ্রিল 2025। আপনি এখানে চাইলেন যে না, আমি আরও 2 বছর আগেকার থেকে অ্যাকাউন্টসটা আমার হয়নি, সেইটা আমি ট্যালিতে করব, 23 সাল থেকে করব। তাহলে পরে এই 23 সাল থেকে ফিনান্সিয়াল ইয়ার শুরু হলো, হওয়ার পরে বুকস বিগিনিং ফ্রম 1/4/23 এটা দেখাচ্ছে। এইবার আমার এখানে নিচে F12 কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনে ট্যালি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল এটার ছিল না, নো ছিল, আমি এটা ইয়েস করলাম। আর প্রোভাইড অ্যাডিশনাল বেস কারেন্সি ডিটেলস যদি আমি দিতে চাই, সেটাও যদি ইয়েস করি, কি দাঁড়াবে তাহলে? তাহলে পরে এই যে এটা খুলে গেল। এগুলো আগে ছিল না, এখন এলো। কন্ট্রোল ইউজার অ্যাক্সেস টু কোম্পানি ডাটা, এখানে নো ছিল, এখন যদি আমি সেটা চাই ইয়েস করি, ইয়েস দিলাম। এবারে ইউজার অ্যাডমিনিস্ট্রেটর যে থাকবে তার
নাম এখানে দিতে হবে। কারণ কি, আমি ট্যালি ক্রিয়েট করলাম, করে ধরুন গিয়ে আমার কোম্পানিতে মানে এমপ্লয়ি আছে, ট্যালি চালাবে এরকম ইউজার আরও 5 জন রয়েছে। তো সেই 5 জনই তো আর এই ইয়েটা কন্ট্রোল করবে না, এই সমস্ত ডাটা, তারপরেতে তার সেট আপগুলো তৈরি করা বা সমস্ত কিছুর অ্যাক্সেস সবাই তো একসঙ্গে পাবে না। তো তার জন্যে একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকবে। ধরুন আমার নাম আমি দিলাম সাধন। আচ্ছা, পাসওয়ার্ডে যেটা দেবো সেটা দুবার করে দিতে হবে। আমি পাসওয়ার্ড যাই দিই না কেন, দুবার করে আমার পাসওয়ার্ডটা দিতে হবে। তা পাসওয়ার্ড আমি একটা দিয়ে দিচ্ছি। এবারে সেই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে, দুবার করে দিলাম। এইবারে যদি আমি এই পাসওয়ার্ড কোনোদিনই ভুলে যাই, তাহলে পরে ডাটাটা আর পাওয়া যাবে না। এই অ্যাডমিনিস্ট্রেটর যে হবে, সে তাকে এটা মনে রাখতে হবে কি পাসওয়ার্ড দিয়েছে, সেই পাসওয়ার্ডটাই সবসময় ইউজ করতে হবে, করলেই এটা খুলবে। মনে অন্য কোথাও লিখে রাখলে বা ইয়ে করলে মনে রাখলে ভালো হয়। এবারে এখানে এনেবল ট্যালি অডিট ফিচার, ট্যালি অডিট ফিচারটাকে এবারে এনেবল করে দেওয়া হলো। তাহলে পরে এই যে এডিট লগের ব্যাপারটা রয়েছে, অডিট ফিচার ব্যাপারটা ওপেন মানে ইয়েস করে দেওয়া হলো। আচ্ছা, ডিসঅ্যালাউ ওপেনিং ইন এডুকেশনাল মোড, এখানে যদি ডিসঅ্যালাউ করে দেওয়া হয় তাহলে পরে ওখানে ইয়েস করে দিতে হবে। আর এখানে আমি যেহেতু এটাতে এডুকেশনাল মোডে করব, সেহেতু এখানে নো রইল। এবারে বেস কারেন্সি সিম্বল আমি যদি চেঞ্জ করতে চাই, তাহলে পরে আমি অন্য কোনো বেস ডলার করতে চাইবো বা ইয়ে করতে চাইবো, সেগুলো এখানে আমি দিতে পারবো। তো যাই হোক, ইন্ডিয়ান রুপি রইল, আইএনআর, সাফিক্স সিম্বল ফর অ্যামাউন্ট, ইয়েস করলে অ্যামাউন্টের আগে এই সিম্বলটা বসবে, আর যদি নো থাকে তাহলে সিম্বলটা বসবে না, রুপি সিম্বলটা বসবে না অ্যামাউন্টের আগে। আচ্ছা, অ্যাড স্পেস বিটুইন অ্যামাউন্ট অ্যান্ড সিম্বল, এখানে যদি ইয়েস করা হয় তাহলে পরে স্পেস থাকবে, অ্যামাউন্ট আর সিম্বলের মাঝখানে স্পেস থাকবে। আর যদি না দেওয়া হয় তাহলে দুটোর মাঝখানে সামনে কোনো স্পেস থাকবে না। আচ্ছা, এখানে যদি অ্যামাউন্ট শো অ্যামাউন্ট ইন মিলিয়ন্স যদি ইয়েস করি, তাহলে পরে মিলিয়নে থাকলে সেটা শো করবে ইয়েস করলে, আর যদি নো করে দিই তাহলে পরে সেটা মিলিয়ন শো করবে না। আচ্ছা, নাম্বার অফ ডেসিমাল প্লেসেস, এগুলো সব এই কনফিগারেশন F12 থেকে আসছে। F12-এ এটা যদি ইয়েস না করতাম এগুলো ছিল না, আসতো না। নাম্বার অফ ডেসিমাল প্লেসেস মানে দশমিকের পরে কটা সংখ্যা থাকবে, দুটো। আচ্ছা, ওয়ার্ড প্রেজেন্টিং অ্যামাউন্ট আফটার ডেসিমাল, পয়সা, ডেসিমালের পরে কি থাকছে না পয়সা। নাম্বার অফ ডেসিমাল প্লেসেস অ্যামাউন্ট ইন ওয়ার্ডস 2, ঠিক আছে। এইগুলো করার পরে আমি যদি এখানে এন্টার দিই, এন্টার টিপার সঙ্গে সঙ্গে প্রেস করার সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট ইয়েস অর নো, আমি এখানে অ্যাকসেপ্ট ইয়েস করলাম। তাহলে পরে এখানে ডেমো কোম্পানি খুললো। এবারে আমাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে কোম্পানিটাকে খুলতে হবে, না হলে এখানে কোম্পানিটা খুলবে না। যেমন দেখাচ্ছি এখানে, এই খুলে গেল কোম্পানি। যেই ইউজার নেম পাসওয়ার্ড দিলাম কোম্পানিটা খুলে গেল। এবারে কোম্পানি খোলার পরে কোম্পানি ক্রিয়েটেড সাকসেসফুলি শো করছে, ডেমো কোম্পানি। শো মোর ফিচার্স,
এখানে যদি না চাই তাহলে পরে এই কটা ফিচারকে আমায় দেখিয়ে ছেড়ে দেবে, কিন্তু তাতে তো আমার হবে না। আমি আরও ফিচার আমি দেখব। ইয়েস করলে আরও এগুলো বেরোলো। এরপরে বলছে শো অল ফিচার্স, আরও কিছু ফিচার্স আছে, সেগুলো পেতে গেলে ইয়েস করলাম। করার পরে অ্যাকাউন্টিং মেইন অ্যাকাউন্টস, ইয়েস। এনেবল বিল ওয়াইজ এন্ট্রি, ইয়েস। বিল ওয়াইজ এন্ট্রি তে হবে এখন। এনেবল কস্ট সেন্টার, কস্ট সেন্টার যদি আমি চাই তাহলে পরে এখানে ইয়েস করব, করে কস্ট সেন্টারগুলো পাবো। যদি আমার কস্ট সেন্টার দরকার না হয় তাহলে পরে নো করব। পরবর্তীকালে আমি কস্ট সেন্টার কী করে ইয়েস করে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। এনেবল ইন্টারেস্ট ক্যালকুলেশন, এখানে যদি ইয়েস করে দিই তাহলে পরে ইন্টারেস্ট ক্যালকুলেশন সেগুলো আমার আসবে। তারপরে মেনটেন ইনভেন্টরি, ইনভেন্টরি আমার যদি প্রয়োজন থাকে তাহলে ইয়েস থাকবে। তারপরেতে পরবর্তীকালে আছে ইন্টিগ্রেট অ্যাকাউন্টস উইথ ইনভেন্টরি, অ্যাকাউন্টসের সঙ্গে ইনভেন্টরি থাকবে। যেমন ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিংয়ে যদি ইনভেন্টরি এগুলো প্রয়োজন হয় তাহলে পরে অবশ্যই সেগুলো ইয়েস করা থাকবে। এনেবল মাল্টিপল প্রাইস লেভেল, এখানে মাল্টিপল প্রাইস লেভেল যদি আমি এখানে এনেবল করি তাহলে পরে ডলার, তারপরে যে ইন্ডিয়ান কারেন্সি, এরকম সমস্ত নানান রকম মাল্টিপল প্রাইস লেভেল, বা না প্রাইস লেভেল বিভিন্ন রকম শো করার যদি প্রয়োজন থাকে তাহলে পরে ইয়েস করব। আর যদি প্রাইস লেভেল মাল্টিপল না করে এর দরকার নেই তখন নো থাকবে। এনেবল ব্যাচেস, আমি যদি এখন ব্যাচ ক্রিয়েট করতে চাই, ব্যাচ যদি আমি রাখতে চাই যে মালগুলো আমি বিক্রি করব সেগুলো বিভিন্ন ব্যাচ নম্বর দেব, তাহলে পরে সেক্ষেত্রে আমি ব্যাচের ক্ষেত্রে ইয়েস দিয়ে ব্যাচ করব। এর পরবর্তী ভিডিওতে আমি সেগুলোও আবার দেখাবো কি করে ব্যাচ ক্রিয়েট করতে হয় বা ব্যাচ ক্রিয়েট করলে কি উপকারিতা আছে, কি প্রয়োজনীয়তা আছে। এবারে যখন ইয়েস করলাম তখন আমার দেখাচ্ছে সেই ব্যাচটা কবে এক্সপায়ারি ডেট, মেনটেন এক্সপায়ারি ডেট অফ ব্যাচেস। আমি যদি মেনটেন করতে চাই তাহলে এখানে ইয়েস করে দেবো, আর যদি দরকার না হয় তাহলে নোই থাকবে। ব্যাচ যদি প্রয়োজন নাই থাকে বা এক্সপায়ারি ডেটের ব্যাপার না থাকে তাহলে পরে নো থাকবে। এনেবল জব অর্ডার প্রসেসিং, যদি সেটা প্রয়োজন হয় জব অর্ডারের তাহলে ইয়েস করব। তারপরেতে কস্ট ট্র্যাকিং, এখানে ইয়েস। এইসব অপশানগুলো আমার হাতে রয়েছে, আমি এগুলো করতে পারি। তারপরে এনেবল জব কস্টিং, জব কস্টিং ইয়েস করা যাবে। ইউজ ডিসকাউন্ট কলাম ইন ইনভয়েস, ইনভয়েস যখন করব সেই ইনভয়েসের মধ্যে ডিসকাউন্টের যদি আমি দিতে চাই তাহলে পরে ডিসকাউন্টের কলাম ইয়েস করলাম, ইয়েস থাকবে। ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল্ড কোয়ান্টিটি কলামস ইন ইনভয়েস, মানে দুটো সেপারেট কলাম থাকবে, একটাতে অ্যাকচুয়াল কত আমার ইয়ে হচ্ছে বিল করছি, আর মানে ইনভয়েসে থাকছে, আর বিল্ড কত কোয়ান্টিটি হচ্ছে সেটা আমি এখানে দেখাতে যদি চাই তাহলে ইয়েস করব। তারপরে নেক্সট হচ্ছে ট্যাক্সের ম্যাটারগুলো। ট্যাক্সের ম্যাটার এখানে যদি এনেবল গুডস অ্যান্ড সার্ভিস, জিএসটি যদি আমি আমার কোম্পানিতে থাকে তাহলে আমি অবশ্যই সেটার জন্য ইয়েস করব। এবারে সেট অল্টার জিএসটি, জিএসটি যদি সেখানে আমার থাকে তাহলে পরে আমি এখানে দেখাবো ওয়েস্ট বেঙ্গল রেগুলার জিএসটি। ওই স্টেট আমি আগেই সিলেক্ট করেছি প্রথমেই কোম্পানি ক্রিয়েট করার সময়। এবারে রেগুলার জিএসটি না কম্পোজিশন জিএসটি না সেট জিএসটি, এগুলোকে আমি এখান থেকে দেখাবো, মানে সিলেক্ট করব। অ্যাক্সেস আদার টেরিটরি, আদার টেরিটরি যদি হয় তাহলে পরে সেটা এখান থেকে করব, আদারওয়াইজ দরকার নেই। তারপরে নো করে দিলাম। এবারে আমার যদি জিএসটি নম্বর থাকে তাহলে এখানে জিএসটি নাম্বার বসাবো। তারপরেতে 12 নম্বরে যে জিএসটির নাম্বার এখানে বসাতে হবে। তারপরেতে এখানে
পিরিয়ডিসিটি আমার এখানে GSTR1 মান্থলি হবে, তারপরেতে GST ইউজার নেম, হ্যাঁ, মোড অফ ফাইলিং, এ সমস্ত ইনভয়েসিং অ্যাপ্লিকেবল ইয়েস যদি করা হয় ইনভয়েসের সেখানে আমার ইয়েস করব। ওয়েবিল যদি থাকে সেখানে অ্যাপ্লিকেবল হলে ইয়েস করব। অ্যাপ্লিকেবল ফ্রম আমি সিলেক্ট করেছি যেহেতু বছরটা 23 সালের 1 এপ্রিল থেকে, সেহেতু ওখান থেকে অ্যাপ্লিকেবল হবে। অ্যাপ্লিকেবল ফর ইন্টারস্টেট ইয়েস। এগুলো করার পরে লাস্টে গিয়ে আমার এখানে ক্রিয়েট অ্যানাদার জিএসটি রেজিস্ট্রেশন ফর দ্য কোম্পানি যদি এখানে থাকে আরও জিএসটি নাম্বার, তাহলে পরে এখানে ইয়েস করব। করার পরে এখানে সেই জিএসটি নম্বর দিয়ে আবার ক্রিয়েট করতে পারবো। এইভাবে এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাব, কুইট। এই জিএসটির পোর্শনটা থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার পরে এখানে কোম্পানির যদি আমার টিডিএস কালেক্ট যেগুলো হচ্ছে সেগুলোর জন্যে আমি এখানে এস করব, টিডিএস ম্যাটারটার জন্যে। এবারে ট্যান রেজিস্ট্রেশন নম্বর এখানে বসাবো। তারপরেতে এখানে কোম্পানি ডিডাক্টার কোম্পানি হলো ইয়ে, তারপরে ডিডাক্টার ব্রাঞ্চ ডিভিশন যদি এখানে থাকে, না হলে না। তারপরে সেট অল্টার ডিটেল পার্সোনাল রেসপন্সিবিলিটি, কার নামে এখানে ইয়ে হচ্ছে, কে এগুলো ডিডাক্ট করছে তার নাম দিয়ে এগুলো আবার ভরার ব্যবস্থা রয়েছে। যেমন পার্সোনাল রেসপন্সিবিলিটি ডিটেলস, হ্যাঁ, যার নামে যে এগুলো সমস্ত ডিডাক্ট করছে, যার নামে এখানে তার নাম দিয়ে তার নাম এবং তার সান ডাটার ডেজিগনেশান, সে কী নামে এ হচ্ছে। কোম্পানির মালিক তো সবসময় করে না, এমপ্লয়ির ওপরে দেওয়া থাকে। এমপ্লয়ির ওপরে যদি অথরাইজেশান দেওয়া থাকে, সেই এমপ্লয়ির অথরাইজেশান এখানে তার প্যান, তার এগুলো সমস্ত এখানে, তার ফ্ল্যাট নম্বর এখানে থাকবে। তারপরেতে প্রেমিসেস নেম থাকবে, তার ঠিকানা সমস্ত দেয়া থাকবে, কোন স্টেটে সেগুলো রইল, পিনকোড রইল, তার মোবাইল নম্বর থাকবে, তার এসটিডি কোড থাকবে, টেলিফোন থাকবে, তার ইমেল আইডি থাকবে, এগুলো সব থাকবে। এগুলো এরপরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কুইট, ইয়েস। এরপরে রেট অ্যান্ড এক্সামশন ডিটেলস, এখানে আইটি এক্সাম, ইগনোর আইটি এক্সামশন লিমিট ফর টিডিএস ডিডাকশন, এখানে যদি তাই থাকে তাহলে পরে ইয়েস দেবো। আর যদি বলছে অ্যাক্টিভ টিডিএস ফর স্টক আইটেমস, যদি সেটাও থাকে তাহলেও এটা ইয়েস থাকবে। আচ্ছা, এবার টিডিএস এর পর টিসিএস এর যদি আমার কোম্পানিতে থাকে অ্যাপ্লিকেবল অবশ্যই থাকবে এখানে। সেক্ষেত্রে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার বসবে, তারপরেতে ট্যান এখানে কোম্পানির হলো, তারপরে ব্রাঞ্চ থাকবে, তারপরে এখানে কার নামে এটা হচ্ছে সেই একই ব্যাপার, এইগুলো সব ফিল আপ করতে হবে। তারপরে এখানে ইয়েস থাকলে ইয়েস, না হলে নো। এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে ভ্যাট যদি থাকে তাহলে পরে ইয়েস করব, না হলে ভ্যাট যদি কোম্পানির না থাকে তাহলে বাদ। এক্সাইজ যদি থাকে তাহলেও ইয়েস করব। এই সার্ভিস ট্যাক্স, এখন এগুলো সমস্ত এক্সাইজ সার্ভিস ট্যাক্স এগুলো সমস্ত ওই জিএসটির মধ্যে ঢুকে গেছে, ওগুলো এখন আর দরকার হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও আছে, সেগুলো যদি দরকার হয় তখন সেগুলো ইউজ করে ব্যবহার করা যাবে। অনলাইন অ্যাক্সেস, এনেবল ব্রাউজার অ্যাক্সেস ফর রিপোর্ট, এখানে ইয়েস রইল। তারপরেতে এখানে যদি tally.net রিমোটে যদি এখানে সিঙ্ক্রোনাইজ করার দরকার হয় তাহলে পরে এখানে ইয়েস করব, করে আমার রিমোটে কাজ করতে পারবে বা সিঙ্ক্রোনাইজ করতে পারবে। আচ্ছা, মেনটেন পেরোল, যদি এখন কোম্পানি পেরোল মেনটেন করে তাহলে সেখানে এখানে ইয়েস করতে হবে। এই পেরোল কীভাবে মেনটেন করে সেটাও আমি এক সময় দেখিয়ে দেবো পরবর্তী একটা ভিডিওতে। এনেবল পেরোল স্ট্যাটুটারি, এখানে ইয়েস করলে পেরোল স্ট্যাটুটারি হয়ে গেল। এবারে কোম্পানির কোড, পেরোলে প্রভিডেন্ট ফান্ডের কোড থাকবে,
তারপরেতে এখানে কোম্পানি অ্যাকাউন্ট গ্রুপ থাকবে, কোম্পানি সিকিউরিটি কোড থাকবে, তারপরে কোম্পানি কোড, এমপ্লয়ি স্টেট মানে ইএসআই এর কোড থাকবে, ইএসআই ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ থাকবে, তারপরে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ থাকবে পার মান্থ, তারপরে এনপিএস যদি থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার, তার ডিটেলস এ সমস্ত থাকবে। এবারে ইনকাম ট্যাক্সের ট্যান, তারপরে ট্যান রেজিস্ট্রেশন নাম্বার, তারপরেতে ইনকাম ট্যাক্সের সার্কেল কোন ওয়ার্ডে কোন সার্কেলে আছে, তারপরে ডিডাক্টর কীরকম, এই ডিডাক্টর আমার এখানে আদার ডিরেক্টর, তারপরে ব্রাঞ্চ ডিভিশন, তারপরেতে এরকম কে রেসপন্সিবল থাকছে তার নাম, তার বাবার নাম বা তার ইয়ের নাম, এই সমস্ত থাকবে। তারপরে ডেজিগনেশন, তারপরে তার প্যান, এসব দিয়ে ফিল আপ করতে হবে। এবারে আবার আমি এসকেপ নিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এবারে এখানে দেখানো হচ্ছে আদার্স। আদার্স এখানে বলতে এনেবল পেমেন্ট রিকোয়েস্ট টু শেয়ার পেমেন্ট লিঙ্ক কিউআর কোড। তাই এখানে যদি এখন কিউআর কোড দিয়ে পেমেন্টের ব্যাপার থেকে থাকে, সেটাকেও এনেবল করতে চাইলে এরকমভাবে এবারে এটা এনেবল করা যাবে। যেমন এখানে নেম দিয়ে পেমেন্ট মেথড দিয়ে, তারপরে ক্রিয়েট অ্যানাদার মার্চেন্ট এখানে ইয়েস করে সেভাবে করা যেতে পারে। এখান থেকে বেরিয়ে গেলাম। এবারে নেক্সট হচ্ছে মার্ক মডিফাইড ভাউচার্স। মডিফাইড ভাউচার্স যদি আমি মার্ক করতে চাই, এখানে যদি ইয়েস করি তাহলে পরে সেটা মডিফাইড ভাউচার মার্কস হবে, ইয়েস থাকবে। তা আমি এখানে এটার পরে একটা বেরিয়ে যাব, অ্যাকসেপ্ট করে এখান থেকে বেরিয়ে যাব এই জায়গাটাকে। কোম্পানি ক্রিয়েট সাকসেসফুলি হওয়ার পরে কিভাবে সব হলো, এখানে আমি পৌঁছে গেলাম। এবারে আমার তৈরি হলো ডেমো কোম্পানি। এবারে ডেমো কোম্পানি হয়ে আমি এবারে কোম্পানি ক্রিয়েট চার্ট অফ অ্যাকাউন্ট, ভাউচার, ডেবুক, ব্যাংকিং, এগুলো সমস্ত পরবর্তীকালে আমি লেজার ক্রিয়েট করে করতে হয় ইত্যাদি, এগুলো পরবর্তীকালে দেখাবো। তা এখন আমি আর একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো, আচ্ছা এখান থেকে এখন বেরিয়ে যায়, গিয়ে পরবর্তী আমি ভিডিওতে আমি দেখাবো যে গ্রুপ কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয়। গ্রুপ কোম্পানি ক্রিয়েট করলে সেই গ্রুপ কোম্পানির কিভাবে তার মধ্যে থেকে লেজারগুলো গ্রুপে পাবো, সেগুলো ব্যালেন্স শিট কীভাবে গ্রুপে পাবো ইত্যাদি পরবর্তীকালে আমি সেগুলো দেখাবো। আজ এই পর্যন্তই থাক।